অন্ধকারে তেহরান, রণাঙ্গনে হেরে এবার যুদ্ধাপরাধ ট্রাম্পের, মাথা নত করবে না অকুতোভয় ইরান। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে সামরিকভাবে চরম পর্যদস্ত হওয়ার পর এবার নিজেদের সবচেয়ে নগ্ন ও কাপুরুষোচিত রূপটি উন্মোচন করল আমেরিকা। সম্মুখ সমরে অকুতোভয় ইরানি যোদ্ধাদের টলাতে না পেরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার সরাসরি সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক কাঠামোগুলোর উপর বর্বরোচিত হামলা শুরু করেছে পেন্টাগন। কিন্তু বোমার ভয় দেখিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসানোর যে দিবাস্বপ্ন হোয়াইট হাউস দেখছিল, তা জুতোর তলায় পিষে দিয়ে ইরান আজ বিশ্ববাসীকে জানিয়ে দিল, কোনো পরাশক্তির রক্তচক্ষুর সামনে মাথা নত করবে না ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন তাদের দেওয়া ধ্বংসের হুমকিকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে। গত টানা 3 দিন ধরে, এমনকি গতকাল গভীর রাতেও তেহরান এবং কারাচ শহরের আশেপাশে থাকা বেসামরিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর ফলে এই দুই প্রধান শহরে এখন ভয়াবহ পাওয়ার ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সামরিক ঘাঁটিতে সুবিধা করতে না পেরে সাধারণ মানুষকে অন্ধকারে ডুবে মারার এই কৌশল আমেরিকার চরম সামরিক ব্যর্থতা ও হতাশারই প্রমাণ। ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আমেরিকার এই নগ্ন আগ্রাসনকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। সবচেয়ে বড় ভণ্ডামির বিষয় হলো যে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার সময় দম্ভ ভরে বলেছিল তারা নাকি ইরানি জনগণকে মুক্তি ও স্বাধীনতা দিতে আসছে। আজ তারাই ইরানের 9 কোটি সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলছে। বোমার আঘাতে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়াকে আমেরিকা কোন সংজ্ঞায় স্বাধীনতা বলে, তা নিয়ে আজ পুরো বিশ্ব ধিক্কার জানাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরান ভয় পেয়ে সাদা পতাকা ওড়াবে এবং তার পাতা ফাঁদে পা দিয়ে আলোচনার টেবিলে বসবে। কিন্তু তেহরান আজ যে বজ্রকঠিন জবাব দিয়েছে তাতে হোয়াইট হাউসের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইরানি নেতৃত্ব দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, এ ধরনের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী হামলা করে ইরানকে কখনোই আলোচনা টেবিলে বসতে বাধ্য করা যাবে না। তেহরান খুব ভালো করে জানে, ভয় দেখিয়ে বা শক্তির দম্ভে জিম্মি করে কোনো চুক্তি করা হলে তা কখনোই ইরানের পক্ষে যাবে না। তাই জোর জবরদস্তির কোনো চুক্তিতে সই করার চেয়ে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাওয়াই শপথ নিয়েছে তারা। আজকের এই ঘটনা প্রবাহ বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমেরিকা আজ কতটা অসহায়। রণাঙ্গনে লড়তে ব্যর্থ হয়ে যখন কোনো পরাশক্তি সাধারণ মানুষের বিদ্যুৎ কেন্দ্রের উপর মিসাইল মারে, তখন বুঝতে বাকি থাকে না যে তাদের পতন কতটা সন্নিকটে। অন্ধকারে ডুবে থাকা তেহরান আজ দুর্বল হয়নি, বরং ট্রাম্পের এই যুদ্ধাপরাধ ইরানিদের প্রতিরোধের আগুনকে আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সাম্রাজ্যবাদীদের অহংকার আজ আক্ষরিক অর্থেই খাদের কিনারে।